ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين لا إله إلا الله لا إله إلا الله রমাদানুল মুবারক এবং রমাদানের গুরুত্বপূর্ণ দুটি বিধান দিনে রোজা রাখা, রাত্রে তারাবিহ আদায় করা এবং বাকি 11 মাসের মতো তাহাজ্জুদের নামাজ আদায় করা, এগুলো সব হলো ইসলামের মৌলিক বিধান।
ইসলামের নিদর্শন, প্রতীক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত, কোরআন করিম, কোরআন করিমের তিলাওয়াত, কোরআনের মাদ্রাসা, এগুলোকে বলা হয় শাআইর ইসলাম। শাআইর ইসলাম, ইসলামের নিদর্শন, ইসলামের প্রতীক। এগুলো হলো ইসলামের পরিচয়। যখন বলা হবে রমজান মাস, রমজানের রোজা, এর মানে হলো এটা মুসলিম সমাজ, এটা মুসলিম দেশ, এরা মুসলিম উম্মত। ঠিক নামাজ, কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নাম, আল্লাহর নাম, আল্লাহর নবীর নাম, আল্লাহর নামের সম্মান, আল্লাহর নামের প্রতি ভালোবাসা, মোহাব্বত। আল্লাহর নবী, সর্বশেষ নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সম্মান, এই নামের প্রতি ভালোবাসা। তার আগে আল্লাহ যত নবী রসুল পাঠিয়েছেন তাদের নাম, সেসব নামের প্রতি ভালোবাসা, এগুলো সব ঈমানের অংশ। নবী নামের সম্মান ঈমানের অংশ। এরকমভাবে ইসলামের যত নিদর্শন আছে, মিসওয়াক, এটা ফরজ না, ফরজ বিধান হিসাবে ফরজ না, বিধান হিসাবে সুন্নত মিসওয়াক, কিন্তু এটা ইসলামের প্রতীক, ইসলামের নিদর্শন। মিসওয়াক দ্বারায় ইসলাম, মুসলিম উম্মতের পরিচয় পাওয়া যায়। টুপি মাথা দেওয়া ফরজ না, টুপি মাথা দেওয়া ফরজ না, ওয়াজিব না, কিন্তু টুপি এটা একটা পরিচয় বহন করে। টুপিটা একটা কি পরিচয় বহন করে। ইসলাম এবং মুসলিম উম্মতের পরিচয় বহন করে। এই জাতীয় যত বিধান, এই সব বিধানের সম্মান থাকতে হবে একজন মুসলিমের মধ্যে, মুমিনের মধ্যে। যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। কোরআন কারীমের 17 নম্বর পারায় সূরাতুল হজ, 22 নম্বর সূরা। এই সূরার মধ্যে 32 নম্বর আয়াত। এই সূরার 32 নম্বর, 22 নম্বর সূরার 32 নম্বর আয়াত, মনে রাখেন এটা। 22 নম্বর সূরার 32 নম্বর আয়াত, 22 নম্বর সূরা, সূরাতুল হজ। এই সূরার 32 নম্বর আয়াত, যালিক ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর যত শাআইর আছে, অর্থাৎ যত কিছুকে আল্লাহ তাআলা ঈমান এবং ইসলামের প্রতীক হিসাবে ঘোষণা করেছেন, আল্লাহর দ্বীন, আল্লাহর দেওয়া শরীয়ত, আল্লাহর দেওয়া ইসলাম, এর যত মৌলিক বিধান, ঈমানের পরিচায়ক যত বিধান, এসব হলো শাআইরুল্লাহ। আল্লাহ তাআলা এগুলোকে বলেছেন শাআইরুল্লাহ, আল্লাহর শাআইর। যে ব্যক্তি এই শাআইরের যথাযথ সম্মান করে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, বোঝা গেল তার অন্তরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় আছে, অন্তরে তাকওয়া আছে, ইখলাস আছে।
আর যদি এই শাআইরের প্রতি কোনো অন্তরে কোনো সম্মান নাই, শাআইর এর অবমাননা করে, শাআইর সম্পর্কে খারাপ মন্তব্য করে, কটূক্তি করে, বোঝা গেল তার অন্তরে তাকওয়া নেই। তার অন্তরে কি নাই? তাকওয়া নেই। তার অন্তরে ঈমান শূন্য, তাকওয়া শূন্য। এই সূরার মধ্যেই 30 নম্বর আয়াত, 30 নম্বর আয়াতের মধ্যে একটা অংশ, ওয়ামান ইউআযযিম হুরুমাতিল্লাহ ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বি। ওয়ামান ইউআযযিম হুরুমাতিল্লাহ ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বি। যে ব্যক্তি ওসব জিনিসের আদব রক্ষা করে, সম্মান রক্ষা করে, যেগুলোকে আল্লাহ রব্বুল আলামিন সম্মানিত বানিয়েছেন, যেগুলোর আদব করতে আল্লাহ নির্দেশ করেছেন, সেসব বস্তুর, সেসব ব্যক্তির, সেসব বিষয়ের যে আদব রক্ষা করে, ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বি। যদি আদব রক্ষা করতে পারলো, এটা তার জন্য ভালো হবে, কল্যাণ হবে। আল্লাহর কাছে এটা তার জন্য কি? কল্যাণের বিষয়। আর যদি বেয়াদবি করলো, আদব রক্ষা করলো না, তাহলে তার দুনিয়াও শেষ, আখিরাতও। বাইতুল্লাহ শরীফ, এহরামের পোশাক পরে লাব্বাইক লাব্বাইক বলছেন এসব হাজী সাহেব। বাইতুল্লাহ শরীফ, মসজিদে হারাম, হারাম শরীফ, পুরো হারাম শরীফ, বিশাল এরিয়া নিয়ে, এসব শাআইরুল্লাহ, হুরুমাতুল্লাহ, দুইটা না। আর যারা আমাদেরকে নসিহত করে বাক স্বাধীনতার এবং মতামতের স্বাধীনতা, তারা এতটুক ভদ্রতাও তাদের মধ্যে নাই। এতটুক ভদ্রতাও তাদের মধ্যে কি নাই। তোমার কিসমতে যদি তাহাজ্জুদ না থাকে, তোমার কিসমতে যদি তাহাজ্জুদ না থাকে, তো তাহাজ্জুদ নিয়ে তোমার এত জ্বালা পড়া কেন? তাহাজ্জুদের কটূক্তি করতে হবে কেন তোমাকে? তোমার কিসমতে যদি আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার সৌভাগ্য যদি তোমার না হয়, কিন্তু এত মাথা ব্যথা কেন যে কটূক্তি করতে হবে? এখন একজনে ব্যাখ্যা দাঁড় করিয়েছেন, উনি তাহাজ্জুদের কটূক্তি করা, তাহাজ্জুদের অবমাননা করানোর উদ্দেশ্য ছিল না। ওনার উদ্দেশ্য হলো যারা আপনার তাহাজ্জুদের আড়ালে যারা ভণ্ডামি করে, বুঝতে পেরেছেন? ওদের উনি সমালোচনা করেছেন, তাহাজ্জুদের সমালোচনা করেননি। আচ্ছা, এখন কোনো ব্যক্তি যদি তাহাজ্জুদের সমালোচনা করে, তাহাজ্জুদের ব্যাপারে কটূক্তি করে, উপহাস করে, এরপরে এটাকে আড়াল করার জন্য এরকম ব্যাখ্যা দান করায়, সে বন্ড কি বন্ড না? বন্ডামি তো হলো প্রতারণা। তো তুমি তো প্রতারণা করছো। তোমার বক্তব্য পড়লেই বোঝা যায়। কেউ পড়বেন না, কেউ শেয়ার করবেন না এই ধরনের জিনিস, নাউযুবিল্লাহ বলবেন, শেয়ার করবেন না। এই ধরনের জিনিস শেয়ার করা হয় না, করা যায় না। এরকম কুফরি কথা, মুনাফিকি কথা শেয়ার করা কিনা ঠিক না। আপনার মোবাইলে এসে গেছে, আপনি আরো 10 জনকে পাঠাবেন না। আপনি জায়গা মতে বলে দেন, যারা এটার জন্য জরুরি ব্যবস্থা গ্রহণ করা যাদের জিম্মাদারি, তাদেরকে বলে দেন এগুলো শেয়ার করবেন না। এটা শেয়ার করাও গুনাহ। এই ধরনের কুফরি কথা শেয়ার করাও কি গুনাহ। তো এখন সে তাহাজ্জুদের কটূক্তি করছে, কিন্তু বলছে না
উনি ভণ্ডদের। কারা ভণ্ড? তাহাজ্জুদ পড়নেওয়ালা ভণ্ড? তো কার ভণ্ডামি? আপনি ভণ্ডামির প্রতিবাদ করছেন। ভণ্ডামির প্রতিবাদ করলে ভণ্ডামির প্রতিবাদ করেন, তাহাজ্জুদকে আনতে হবে কেন এর মধ্যে? তাহলে সে তার অপরাধ ইসলাম নিয়ে উপহাস করা, ইসলামের বিধান নিয়ে উপহাস করা, ধর্ম নিয়ে উপহাস করা, এই অপরাধকে আড়াল করছে। কি বলে? আমি ভণ্ডদের ব্যাপারে বলেছি। এরকম নিজের অপরাধকে আড়াল করা, এটা প্রতারণা কিনা? ভণ্ডামি কিনা? ভাইরা আমার, ঈমান মজবুত রাখতে হবে। ঈমান নিয়ে কোনো আপোষ হয় না। ঈমান নিয়ে কি হয় না? আপোষ হয় না। ইসলামী আকিদা, ইসলামী বিধান, শায়ের ইসলাম, শায়েরুল্লাহ, হুরুমাতুল্লাহ, দেখেন কি কেমন নাম রেখেছেন আল্লাহ তাআলা এই শায়েরের, শায়েরুল্লাহ এবং হুরুমাতুল্লাহ। ইসলামের কোনো বিধান নিয়ে, ছোট থেকে ছোট বিধান, মুস্তাহাব সুন্নত হোক আর ফরজ ওয়াজিব হোক, কোনো বিধান নিয়ে, বিশেষ করে যেটা একবারে শায়েরের পর্যায়ে, ওই ধরনের কোনো বিধান নিয়ে উপহাস, যে কোনো ধরনের উপহাস, এটা কুফরি। এটা কি? কুফরি। এটা মুনাফিকদের কাজ এবং জিন্দিকদের কাজ, মুলহিদদের কাজ। এটা কোনো মুসলিমের কাজ হতে পারে না। শুধু ইসলামী হুকুমতওয়ালা সরকার না, যদি ইসলামী খেলাফত থাকে, ইসলামী হুকুমত থাকে, সেই সরকার এর দায়িত্বে পড়ে। শুধু তা না, মুসলিম দেশের সরকারের দায়িত্বে পড়ে, মুসলিম দেশের সরকারের দায়িত্বে পড়ে, এমনকি অমুসলিম দেশের সরকারের দায়িত্ব পড়ে এই ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধ করা, এই ধরনের লোকদের উপযুক্ত বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া, এটা যে কোনো সরকারের দায়িত্ব। আমেরিকাতে কেউ রাসূলুল্লাহ অবমাননা করবে, লন্ডনে বা অন্য যে কোনো জায়গায়, যে কোনো দেশ, অমুসলিম দেশ হোক না কেন, সেখানে যদি কেউ ধর্মের উপরে আঘাত করে, এমনকি যেই ধর্ম এখন বিকৃত এবং রহিত, ওই ধর্মেরও যদি কেউ অবমাননা করে, সেটা ওই দেশে অপরাধ কি অপরাধ না? শাস্তিযোগ্য অপরাধ কিনা? অপরাধ। এটা স্বাভাবিক বিষয়। এটা তা আল্লাহ তাআলা বলছেন না, কাফের মুশরিকদের মাবুদদেরকে তোমরা কি দিও না? গালি দিও না। তো তাদের ধর্ম বাতিল, কিন্তু ওই ধর্মেরও যদি কেউ এরকম উপহাস করে, সেটা শাস্তিযোগ্য অপরাধ। তোমরা কি বাক স্বাধীনতার উপদেশ দিবা আমাদেরকে? স্বাধীনতা যেটা বাস্তবে স্বাধীনতা, যেটা বাস্তবে কি স্বাধীনতা, ওই স্বাধীনতার সবক কোরআন থেকে নেন, ইসলাম থেকে গ্রহণ করেন। ইসলাম, ইসলামী শরীয়ত, ইসলামের নবী, তারাই দিতে পারবেন আপনাকে স্বাধীনতার সবক। অন্য যারা স্বাধীনতা করে, ওরা স্বাধীনতার অর্থও বুঝে না। স্বাধীনতার অর্থই বুঝে না। সেজন্য স্বাধীনতার নামে মানুষকে জিম্মি করে রাখে, গোলাম করে রাখে। সব সরকারের দায়িত্ব এটা। দলীয় সরকার হোক আর এখনের মতো সরকার হোক, মুসলিম সরকার হোক আর অমুসলিম সরকার হোক, সব সরকারের দায়িত্ব এই ধরনের বিশৃঙ্খলা বন্ধ করা এবং এই অপরাধীদেরকে বিচারের আওতায় এনে যথাযথ শাস্তি দেওয়া। এই বিষয়ে কোনো ধরনের অবহেলা এটা তাওহীদি জনতা বরদাস্ত করে না। এখন তো তাওহীদি জনতা শব্দ নিয়েও উপহাস করছে। তাওহীদি জনতা, মুসলিম উম্মাহ, এগুলোও মিন শাআইরিল্লাহ, এগুলোও মিন হুরুমাতিল্লাহ, এগুলো আল্লাহর শাআইর, আল্লাহর হুরুমাতের মধ্যে। এসব বিষয়ও ইসলামের শাআইরের অন্তর্ভুক্ত।
তাওহীদি জনতা নিয়ে যে উপহাস করবে, তাওহীদি জনতার প্রতিবাদ নিয়ে যে উপহাস করবে, তার অন্তর তাকওয়া শূন্য, ঈমান শূন্য। এসব বিষয় উপযুক্ত এবং যথাযথ এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা সরকারের দায়িত্ব। সব জিনিস নিয়ে অবহেলা করা যায় না, সব কিছু নিয়ে কি করা যায় না, অবহেলা করা যায় না, সব কিছু নিয়ে অবহেলা করা যায় না, বিলম্ব করা যায় না। এবং এই যে সংস্কার চলছে, ঠিক না বেঠিক, সংস্কার চলছে না নাকি দেশে? বর্তমান সরকার সংস্কার কাজ হাতে নিয়েছেন কিনা? তো সংস্কারের প্রথম কাজ কি জানেন? সংস্কারের প্রথম সারির যে কাজগুলো, ওই কাজগুলোর মধ্যে রসুল অবমাননাকারী, ধর্ম অবমাননাকারী, ইসলামের কোনো একটা নিদর্শনের অবমাননাকারী, তাদের বিচারকে নিশ্চিত করা, এটা হবে সবচেয়ে বড় সংস্কার। সব কিছু করা হলো কিন্তু এটা করা হলো না, তাইলে হবে না। এবং এটা মনে রাখতে হবে, দেখেন এই যে স্বাধীনতার ভুল ব্যবহার, এটা জাহান্নামের রাস্তা এবং ধ্বংসের রাস্তা। একাত্তরের যোদ্ধাদের রক্তের অবমাননা হয়েছে কিনা দেশে? হয়েছে। যারা অবমাননা করেছে ওরা রক্ষা পেয়েছে। তো জুলাই আগস্টের যে শহীদ, তাদের রক্তের যদি অবমাননা করা হয়, যে করবে সে রক্ষা পাবে না। আবু সাইদ সহ যারা ছিল, এরা কি ধর্ম অবমাননাকারী ছিল? ইসলামের নিদর্শনগুলোর অবমাননাকারী ছিল? তাহাজ্জুদের নামাজের নবীজি, আখিরি নবী, ইসলাম বা শরীয়তের অবমাননাকারী ছিল না? তারা ধার্মিক ছিল, ইসলামের শরীয়তের অনুসারী ছিল, আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি ছিল, উম্মত ছিল। তো তাদের রক্তের ফলে যা কিছু অর্জিত হয়েছে, তাদের রক্তের সাথে গাদ্দারি করে ওটা টিকানো যাবে না, থাকবে না কখনো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, নবীর মহব্বত দান করেন, ইসলামের নিদর্শনগুলোর মহব্বত দান করেন। মসজিদ, মাদ্রাসা, বাইতুল্লাহ, মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা, বাইতুল মাকদিস, সকল মসজিদ, সকল মাদ্রাসা, যেখানে আল্লাহর কথা হয়, দ্বীনের শিক্ষা হয়, কোরআনের শিক্ষা হয়, ওই সব জায়গা এগুলো ইসলামের নিদর্শন। এগুলো কি? ইসলামের নিদর্শন। আপনাদের মনে থাকবে, হয়তো আমি বলেছিলাম, মসজিদ যেমন আল্লাহর ঘর, মাদ্রাসাও আল্লাহর ঘর। ইসলামের শাআইর, এই শব্দটা, আরবি শব্দটা আমরা মুখস্থ করার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। শাআইর বহুবচন, এটা শাঈরাতুনের বহুবচন। শিন, আইন, আলিফ, হামজা, রা, শাআইর। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের নাম আল্লাহ, শাআইরুল্লাহ, শাআইরুল্লাহ। আরেকটা নাম আল্লাহ বলেছেন কি? হুরুমা।